এই যন্ত্রপাতি নিয়ে কোথায় যাচ্ছেন? কাজ করতে। দেশের বাড়ি কোথায় আপনাদের? শেরপুর, ময়মনসিংহ শেরপুর। আপনার এটা বিষের ট্যাঙ্কি, ঘাস মারা বিষ। ঘাস মারার বিষ। আমি তো আচ্ছা, এই ঘাস মারার জন্য 1 বিঘা কতটুকু লাগে? 1 বিঘায় আপনার 5 ট্যাঙ্কি। 5 ট্যাঙ্কি লাগে? 5 ট্যাঙ্কি, এক ট্যাঙ্কিতে কত লিটার? 20 লিটার। 20 লিটার। 20 লিটার। 100 গ্রাম। 100 গ্রামের বোতল? না, প্যাকেট। প্যাকেট থাকে। ওই প্যাকেটটা দিলে পরে তারপরে পানির সাথে মিশে যায়। মিশে গেলে পরে আপনার এই ঘাসের উপরে দিয়ে দেন, ঘাসটা মরে যায়, ফসলটা থেকে যাবে। আমরা এদিকে কাজ করব মানে 3 মাস 3.5 মাস কাজ করে তারপরে বাড়িতে যাব। এর ভিতরে বাড়ি যাবেন না? এর মধ্যে তো জাল লাগবে, একটু পোলাভান সোলাভান দেখা তো লাগবো। আইল করবেন আর ওরা আলু বুনে যাবে, তাই না? আর যখন আলুটা আবার উঠাইবো তখন কি আসবেন আপনারা? হ্যাঁ, তো ওঠার সময় আমরা আসবো। ওঠার সময় আবার আসবেন। আর খাবার দাবার কি ওনারা পাক করে নিয়ে আসে? না, আমরা নিজেই পাক করে। নিজেরা পাক করেন? ওনারা কি বাজার টাজার করে দেয়? সব বাজার মালিকের। আচ্ছা বন্ধুরা, আজ এসেছি মুন্সিগঞ্জ, শ্রীনগর, ভাগ্যকুল। আজ ঘুরে ঘুরে দেখাবো আপনাদের এই চরের মানুষের জীবনযাত্রা এবং কৃষকের সাফল্য এবং শ্রমিকদের মনের কথা শোনাবো। আপনারা আমাদের পাশেই থাকুন এবং দেখতে থাকুন। ভাই ভালো আছেন নাকি? একটু দাঁড়ান। এই যন্ত্রপাতি নিয়ে কোথায় যাচ্ছেন? কোথায় কাজ করতে যাচ্ছেন? সামনে। আপনারা কি এখানকারই না বাইরের থেকে আসছেন? দেশের বাড়ি কোথায় আপনাদের? ময়মনসিংহ শেরপুর। এখন এটা কি আপনার? বিষের ট্যাঙ্কি। বিষের ট্যাঙ্কি মানে এটা কি বিষ দেওয়া হয়? ঘাস মারার বিষ। আমি তো ফসলে বিষ মনে করছিলাম। এটা ঘাস মারার জন্য দেওয়া হয়। আচ্ছা, এই ঘাস মারার জন্য 1 বিঘা কতটুকু লাগে? 1 বিঘায় আপনার 5 ট্যাঙ্কি। 5 ট্যাঙ্কি লাগে? 5 ট্যাঙ্কি, এক ট্যাঙ্কিতে কত লিটার? 20 লিটার। 20 লিটার। আর 5 ট্যাঙ্কি লাগে, তার মানে আপনার যে ওষুধটা দেন, ওষুধটা কতটুকু লাগে? ওষুধ নাই, 50 গ্রাম। 100 গ্রাম। 100 গ্রামের বোতল? না, প্যাকেট। প্যাকেট থাকে। ওই প্যাকেটটা দিলে পরে তারপরে পানির সাথে মিশে যায়। মিশে গেলে পরে আপনার এই ঘাসের উপরে দিয়ে দেন, ঘাসটা মরে যায়, ফসলটা থেকে যাবে। এখন কি এই একবারে বাতিল খেতে দিতেছেন নাকি ফসলওয়ালা খেতে দিতেছেন? বাতিল খেতে। বাতিল খেতে, এটা মানে উপযুক্ত করা, মানে এই চাষের উপযুক্ত করা। এখন ওই ক্ষেতটা কি হয় না, হাল চাষ করা হয় নাই? না না। আচ্ছা, কতদিন যাবত এখানে কাজ করতেছেন? আজকে 12 দিন। 12 দিন। আপনাদের হাজিরা কত? 500। 500 টাকা। খাবার দাবার আছে? খাওয়া দাওয়ার মালিকের। মালিকের। এখন এখানে সিজন কতটুকু, কয়দিন থাকবে? সিজন 3 মাস। 3 মাস করতে পারবেন কাজ? জি। 3 মাস। এখন কিসের কাজ করতেছেন? ওষুধের কাজ? আলুর কাজ। ওষুধের পরে কিসের কাজ করবেন? আলুর কাজ। আলু। আলুটা কি বুনা না উঠানো? বুনা। আলু বুনা। এখনো কি আলু বুনার সিজনটা শুরু হয় নাই? হয় নাই। আর কতদিন পরে শুরু হবে? 10-12 দিন। 10-12 দিন পরে আলু বোনা শুরু হয়ে যাবে। আর ওই যে ভাইয়ের হাতে যে দেখতেছি, এগুলো কি? হ্যাঁ, খাসি। এই খাসিটা কি করে হয়? ময়লা ফেলাম। ওই যে মানে যে ঘাসগুলো থাকে ওইগুলো উঠাবেন। জি। এখন এই চরে এই কি ফসলটা সবচেয়ে ভালো হয়, এটা আপনাদের তো জানা আছে? আমরা নতুন আসছি। জি। নতুন আসছি, আর মনে হয় অতি প্রথম আমরা আলু আর কি বুনবো আর কি। আজকে আলুই বুনবেন? এই আলু কি এখানকার মানুষ বুনতেছে না বাইরের মানুষ? এখানকার মানুষ। কত বিঘা জমি হবে? হ্যাঁ, নিচে মতো 40-50 বিঘা মতো নিচে। 40-50 বিঘা আলু বুনবে শুধু? এই আলুর বিচনটা তো যে বাক্স বিচন না, এটা ভালো হয় আলু। আর এই বিক্রমপুরের আলুর একটা নাম আছে। আর এমনি আপনারা কোন কোন চরে কাজ করছেন? এটা আমগরুনকে কাজ করছি আমরা। এখানে করেন নাই কখনো? ঢাকার ভিতরে এরকম আশেপাশে কোথাও চরে কাজ করেন নাই কখনো? এই প্রথম? আচ্ছা, যাক। তাহলে বাড়ি যান কতদিন পর পর? আমরা এদিকে কাজ করব মানে 3 মাস 3.5 মাস কাজ করে তারপরে বাড়িতে যাব। এর ভিতরে বাড়ি যাবেন না? এর মধ্যে তো জাল লাগবে, একটু পোলাভান সোলাভান দেখা তো লাগবো। এমনি কি মোবাইলে কথা বলেন না পোলাভানের সাথে? কথা বলি। প্রতিদিন কথা বলবেন? প্রত্যেকদিন। কারণ দূর দেশে আসছেন কাজ করার জন্য, ওদের সাথে তো সম্পর্ক রাখতে হয়, তাই না? আচ্ছা, এমনি রাত্রে থাকেন কোথায়? ওই জন্যকে সেলা বাতিছি আমরা। কোথায়? ও যে ওদিকে যে ঘর, ওই ঘরে থাকেন?
ডেরা, ওই ডেরাটা থাকেন নাকি? কয়জন আছেন আপনারা শ্রমিক? 5 জন। এদিকে আছি 5 জন এখন আমরা। 5 জনে থাকেন, তাই লোক কি আরো বাড়বে? হ্যাঁ 20-30 জন হবে। 20-30 জন, তার মানে এই 20-30 জনে কি বাইরে থেকে আসবে? না এনুকে লোকই আছে, আলু লাগার আর হ্যাঁ। এনুকে লোক আছে। আমরা কোদাল মারবো আর কি। কোদাল মারবেন? ও আচ্ছা, কোদাল মারবেন বলতে কি ওটা আইল করবেন? হ্যাঁ হ্যাঁ। আইল করবেন আর ওরা আলু বুনে যাবে, তাই না? চলে যাবে, জি। আর যখন আলুটা আবার উঠাইবো তখন কি আসবেন আপনারা? হ্যাঁ তো ওড়ার সময় আমরা আসবো। ওঠার সময় আবার আসবেন? আসবো। এটা বাড়ি চলে যাবেন গা, বাড়িতে কাজটা সারবেন আবার পরে আসবেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, যাক। এমনি কি এই চরের মানুষ কেমন? স্যার মানুষ মোটামুটি তো ভালোই। যে কয়দিন আছেন এটার অভিজ্ঞতায় বলতেছি, যে এই অভিজ্ঞতাটাই মানুষ কেমন লাগছে? না আচার ব্যবহার ভালোই। যে আমগুলো লোক আচার ব্যবহার ভালোই। ভালো করতেছে। আর খাবার দাবার কি ওনারা পাক করে নিয়ে আসে? না আমরা নিজেই পাক করে খাই। নিজেরা পাক করেন? ওনারা কি বাজার টাজার করে দেয়? সব বাজার মালিকের। আচ্ছা, বাড়িতে যে 6 সন্তান আছে এদের জন্য মায়া লাগতেছে না? মায়া তো লাগবো। হ্যাঁ, মায়া তো লাগবো, পোলাবান আছে, মায়া লাগবো না? মায়া লাগবেই। দূর দেশে আছেন, জি। যাক সমস্যা নাই, কাজের জন্য অনেক জায়গায় যাইতে হয়, ঠিক না? জি। তা এই ওষুধ দিতে আপনার সময় লাগবে কতক্ষণ? 5টা বাজবো। কয় বিঘায় দিবেন আজকে? দিমু তো 10-12 বিঘা দিব। 10-12 বিঘা হয়ে যাবে অলরেডি? জি। দুজনে মিলে না একা দিবেন? 2 জন। এই দুজনে দিয়ে দিবেন। এই ওষুধটার দাম কত এটা জানেন? এটা সঠিক আমরা বলতে পারবো না। ওনারা কিনেই না দেয়? জি, এটা মানে- পাউডার ওষুধ? না এই যে আপনার এন্দুরের নাদার মতন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা দিলে গলে যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। পানির লগে মিক্স করে তারপরে ও, টাঙ্গিতে দেই। আর ভাইয়ে কি ওই এক জায়গায় দেশ আপনাদের? হ্যাঁ আমরা ভাই না, আমার শুরু ভাই এই জিনিসটা কি আপনারা বানাইছেন? না এটা কি লে এটা কোথায় থেকে কিনা? না, বানাইছি আমরা। হ্যাঁ, বাইরে বানাইছেন? কাবারিতে বানাইছি আমরা। ও, কাবারি দিয়ে বানাইছেন। এটা তো যে গরুর মুখে যে কাবারি দেয় ওরকম কাবারির মতো না? হ্যাঁ? আমি তো প্রথমে মনে করছি এত বড় গরুর কাবারি কোত্থেকে আসলো, আসলে ময়লা সাফ করার জন্য, তাই না? তা এখন কথা হইলো কোনটা, যে এই এখান থেকে এখন কাজে যাচ্ছেন, আসবে আবার দুপুরে খাইতে আসবেন কয়টার দিকে? 3টার দিকে এসে পড়বেন। যাক, 3টার দিকে আসবেন। এমনি তো ভালো আছেন মোটামুটি নাকি? হ্যাঁ, এখানকার মানুষের ব্যবহার কিরকম, ভালো না? আর ভাগ্যকুল চরের মানুষের ব্যবহার এমনিও ভালো। তো সবার সাথে মিলেমিশে থাকবেন, হ্যাঁ, কাজা ঝগড়া করবেন না। আর মিলমিশটা হলো বড় জিনিস, তাই না? এর আগে কি অন্য কোনো কোথাও চরে কাজ করছেন? না এর আগে এই যে আমরা প্রথম আইছি এই জায়গায়। প্রথম আসছেন। আর আপনাদের চরে কি, আপনাদের এখানে তো চর নাই, না আপনাদের এখানে কি 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 সিজন চলে? আমি করো আমরা ধান চলে, ভুট্টা চলে, ধান চলে, আলু চলে, মরিচ আবাদ করা হয়। আচ্ছা আচ্ছা, এটা কোন সময় এই কাজগুলো? এই যে মরিচ আবাদ করছে এখনকার, আলু লাগাইতেছে। তা আপনারা কি ওখানে কাজ হয় না? আমরা ওখানে কাজ হয় কিন্তু আমরা আইছি বাইরে কাজ ও করেন না আর কি ওখানে? বাইরে যে করেন, এটা ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। একটু দূর দেশে যে করি নাকি? ওইটা তো একই দেশ আমাদের, কিন্তু একটু দূর দেশে যাই, ভালো লাগে ভালো লাগে। এর জন্য। কিন্তু আপনাদের ওদিকের মানুষ কিন্তু অনেক আসে এখানে, হ্যাঁ তারপরে বিভিন্ন জায়গার মানুষ এখানে আসে, কারণ এখানকার মানুষের ব্যবহার ভালো, কাজ ভালো, কাজও পাওয়া যায়। আবার দেখা যেত অনেক সময় এখান থেকে মানুষ সিলেট চলে যেত কাজ করার জন্য, ধান কাটার, হ্যাঁ ঠিক না? তাই এমনি টাকা পয়সা তো বাড়িতে পাঠায় দেন। হ্যাঁ ঠিক আছে ভাই। যাক, এগরে এই কষ্ট করে খাওয়ানোর জন্যই তো দূর দেশে আসছে। হ্যাঁ এই ঠিক থাকবেন, ভালো থাকবেন, আর ভালো মতো কাজ করবেন, যেন যেই কৃষক আপনাদেরকে ভালো মায়া করে, মমতা করে, ঠিক আছে? এই কাজে ফাঁকি দিবেন না, হ্যার মন জোগায় চলাটা হইলো বড় কথা। হ্যাঁ এক সময় আপনিও আরো 10 জন খাটাইবেন নাকি? হ্যাঁ আল্লাহ ইচ্ছা। তাই আল্লাহর ইচ্ছা। তাহলে যান, আজকে এ পর্যন্ত কথা রইলো। ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই যার সাথে কথা বললাম, তাদের গ্রামের বাড়ি, কিভাবে তারা টাকা ইনকাম করে, কিভাবে তারা এই কাজ করে, কি ফলন ফলায়, এই নিয়ে আলাপ করলাম। তাদের সাথে আলাপ করে আবার হাঁটা ধরলাম। এই যে চর, এটা হলো ভাগ্যকুল চর। আজ আছি আমি মুন্সিগঞ্জ, শ্রীনগর, ভাগ্যকুল। এই ভাগ্যকুল চর, এখন ওই যে সামনে দেখা যাচ্ছে যে গাছগুলো সবুজ হয়ে রয়েছে, সেগুলো পেঁয়াজ। আপনাদেরকে দেখাবো আমি। এই যে পেঁয়াজ গাছ, এখন পেঁয়াজের মৌসুম চলছে, কারণ পেঁয়াজ উঠে যাবে কিছুদিন পরে। এটা হলো মুড়ি কাটা পেঁয়াজ। এই যে মুড়ি কাটা পেঁয়াজটা, এই মুড়ি কাটা পেঁয়াজটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক এই যে বড় বড় হয়ে গেছে।
এই মরিকাটা পেঁয়াজটা উঠলে আমাদের বাজারে পেঁয়াজের দামটা অনেকটা কমে যাবে। তো এই আজ আপনাদের সাথে কথা বললাম, আপনারা দেখতে থাকুন, পাশেই থাকুন।